নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়, রমজানের রোজার দাওয়াত কোরআনুল কারিমে 12 থেকে 13 জায়গায়, রমজানের রোজার দাওয়াতের কথা শুনলাম। যাকাতের দাওয়াত কোরআনুল কারিমে 25 থেকে 35 জায়গায়, হজের দাওয়াত 15 থেকে 16, 17 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়। আব্বা জান্নারে বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারিমে 8 থেকে 10, 11, 12 জায়গায়। আব্বা জান কোরআন তেলাওয়াতের কথা কোরআনুল কারিমে মনে হয় এক জায়গায় 2-1 জায়গায় বাড়তি থাকতে পারে। আল্লাহ শুদ্ধ করে চমৎকার করে কোরআন তেলাওয়াতের কথা বললেন, তা পাইলাম এক জায়গায়। অমিনা যেই নামাজটা না পড়লে উনি আল্লাহ হওয়া যায় না, ওই নামাজের কথা আল্লাহ কোরআনে বেশি বলেন নাই। 15 পারার 8 পৃষ্ঠার লাস্টের দিকে আমার আল্লাহ বললেন, ফামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজের দাওয়াত রব্বুল আলামিন দিলেন এক জায়গায়। আব্বা জান্নারে বাবা জান্নারে এইভাবে বিভিন্ন বিষয় বিভিন্ন জিহাদের দাওয়াত কোরআনুল কারিমে হয়তো 40 থেকে 60-70 জায়গায় হইতে পারে। ও বন্ধুরা আমার, তাইলে আপনাদের মনের মধ্যে কথাটা যদি ঢুকায়া রাখতে পারেন, এই দাওয়াতটা যদি দোকানপাটে, এই দাওয়াতটা যদি কলেজ ভার্সিটিতে দিতে পারেন, এই দাওয়াত যদি বাজারে দিতে পারেন, এই দাওয়াতটা যদি হাটে দিতে পারেন, এই দাওয়াতটা যদি সমাজে দিতে পারেন, কোন দাওয়াতটা? যে নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত 286, কোরআনুল কারিমের তেলাওয়াতের দাওয়াত 2-1 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 10, 15, 20 জায়গায় হতে পারে। এইভাবে বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায় হতে পারে। কিন্তু আমাদের মুরব্বীরা নবী 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 শিখায়া গেল কেন? আজকে আমি কোরআন খুলে খুলে কোরআন খুঁজে খুঁজে দেখলাম আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গায়। আমার আল্লাহকে আমার রসুল শুধু রসুল না, আন্নাবিয়া আমার নবী নবীও। এরপরে আল্লাহ কয় আমার নবী শুধু নবী না, আল উম্মিয়া। আমি কই না, আমার ভাইজানরা কয় না। আমার আল্লাহ আমার হাবিবের প্রশংসা করতেছেন। আমি করলে বেদাত কয়, আল্লাহ কইলে তো আর কিছু বলার কোনো শক্তি কোনো বেড়ার নাই। কথা কয় না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে সূরাতুল আরাফে ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার নেতা ভাইদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমি আশিকি হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ জালালি হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার খতিব শব্দের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। আল্লাহ হাবিবের প্রশংসা করতেছেন, কয় আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর রাসূলা। আমার নবীর ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইত্তেবা করার জন্য, বললেন রাসূলের। এরপরে বললেন আমার রসুল শুধু রসুল না, আমার নবী নবী ওয়ান নবিয়া। ইত্তেবা করতে বলেছেন নবীর। আল উম্মিয়া আমার নবী সবকিছুর মূল, তাও রব্বুল আলামিন বললেন। এরপরে রব্বুল আলামিন নবীকে চিনানোর জন্য বললেন ইয়াজিদুনাহু মাকতুবান। এই নবীর কথা, রসুলের কথা, মূলের কথা কোথায় আছে সেইটা নেতারা বললে মানবানা, আলেমরা বললে মানবানা। এই জন্য আমি রব্বুল আলামিন বললাম মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত। আমার হাবিবের কথা লিখে রেখেছি আমি তাওরাতে। শুধু তাওরাতে নয়, ওয়াল ইনজিল, আমার বন্ধুর কথা আমি ইনজিলের মধ্যে লিখে রেখেছি। ইনজিলের কথা মনে হইয়া বাইবেলের কথা মনে হলো। আপনার নবী আমার নবী কত সম্মানিত নবী, আমরা উম্মতরাও কত সম্মানিত। কোন নবীর উম্মতের জন্য কিয়ামতে রব্বুল আলামিন কোন স্টেজের ব্যবস্থা করবেন না, কিন্তু আমরা যেই নূরের নবীর উম্মত, এই নবীর উম্মতের জন্য, আশিক রাসূলদের জন্য, ঈমানদারদের জন্য রব্বুল আলামিন একটা বড় স্টেজ বানাবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ
যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। কথা কয় না? আল্লাহ বললেন শুভ সংবাদ। ওগো আল্লাহ কাদের জন্য শুভ সংবাদ? আমার আল্লাহ বললেন আমানু যারা ইমানদার যারা তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ আরো কারো শুভ সংবাদ আছেনি? রব্বুল আলামিন পরের শব্দে বললেন ওয়া আমিলুস সালিহাত। ইমান আনার পরে যারা নামাজি হয়ে যাবে, ইমান আনার পরে যারা হাজি হয়ে যাবে, ইমান আনার পরে যারা যাকাতকারী হবে, ইমান আনার পরে যারা রোজাদার হবে, ইমান আনার পরে যারা কোরআন তেলাওয়াতকারী হবে, ইমান আনার পরে যারা জিকিরকারী হবে, মানে ওয়া আমিলুস সালিহাত হয়ে যাবে। ওগো আল্লাহ কেমন শুভ সংবাদ! আমার আল্লাহ বললেন আন্না লাহুম জান্নাত, আন্না লাহুম জান্নাত, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। আল্লাহ জান্নাতটা কেমন? আমার আল্লাহ বলে দিলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়া পানির স্রোতস্বিনী জারি থাকবে। তোমরা খাটের মধ্যে শুইবে, তোমরা খাটের মধ্যে শুইবে, পানির ছলছলানি কলকলানি খাটের নিচ দিয়া যাইতে থাকবে, তোমরা অনেক আনন্দ পাবে। শুধু এই জায়গায় নয়, রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন পাঁচপাড়ার 6 পৃষ্ঠার মধ্যে আবারও ইমানদারদেরকে প্রথম ডাক দিলেন, আমলকারীদেরকে প্রথম আল্লাহ ডাক দেয় নাই। আমার আল্লাহ পাঁচপাড়ার 6 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আবার ইমানদারদেরকে ডাক দিলেন, ইয়া ইমানদারদেরকে ডাক দিলেন। হ্যাঁ 6 পৃষ্ঠায় ওয়াল্লাযীনা আমানু, আবার বললেন যাহারা ইমানদার, ইমানের পরে ওয়া আমিলুস সালিহাত, ইমানের পরে যারা আমলি হয়ে যাবে, ইমান আনার পরে যারা আমলদার হয়ে যাবে, আল্লাহ বললেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে রব্বুল আলামিন জান্নাতে দাখিল করবে। আমার উদ্দেশ্য হলো এই আয়াতগুলি যে কটা মনে আসে সেই কটা পড়বো ইনশাল্লাহ। এই আয়াতগুলি পড়ার উদ্দেশ্য হলো আমরা সবাই শিক্ষিত না, আবার সবাই অশিক্ষিত না। কথা ঠিক না বাবা? শিক্ষিত সমাজ যেন বুঝে ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র দাম নাই। কারণ আজকে যতগুলি গন্ডগোল চলছে পৃথিবীর জমিনে, এগুলো অশিক্ষিত মানুষ বেশি করতেছে না শিক্ষিত মানুষ বেশি করতেছে? শিক্ষিত মানুষ না ভাই? যারা শিক্ষিত, মাস্টার্স পাস করেছে, ডিগ্রি পাস করেছে, অনার্স করেছে, প্রকৌশলী হয়েছে, এমবিবিএস করেছে, আজকে তারাই কিন্তু বেদাত হারামের ফতোয়া বিধি বেশি দিচ্ছে। অথচ তারাই তো বলা উচিত ছিল নবীকে ভালোবাসতে বাসতে কবরে যাও। কেন 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 বলা উচিত ছিল? তারা শিক্ষিত পার্সন। কেন বলে হুজুর? কেন তাহলে তারা বলে না কেন? কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে দৌলতপুরের শিক্ষিত সমাজ পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, ও শিক্ষিত সমাজ, আমার রব্বুল আলামিন এই কথাটা যদি আপনারা মনে রাখতে পারেন তাইলে আমার দৌলতপুর, আমি মনে হয় প্রথম আসলাম বাজান, প্রথম আসলাম না আমি দৌলতপুরে, আর তো আসি নাই মনে হয়। দৌলতপুরে আমি প্রথম আসলাম, আমার এই প্রথম আসাটা সার্থক হবে। আবার আমার বাজানেরা তৃতীয়বারও আনে নাই, আমাকে বাজানেরা 7 বারও আনে নাই, আবার দ্বিতীয়বারও আনে নাই। চাইরের এত দাম, চাইরের কত দাম?
ফেরেশতা 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা, তরিকা 4টা শ্রেষ্ঠ তরিকা, মাযহাব 4টা শ্রেষ্ঠ মাযহাব, কিতাব 4টা শ্রেষ্ঠ কিতাব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টা দিক। এইটাও চমৎকার 4টা দিক। আব্বাজানরা আমার, বন্ধুরা রে আমার, বাজানেরা রে আমার, ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী, আমার নূরের নবীকে জানিয়ে দিলেন। বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানাবো? যেমন কোরআনুল কারীমে রব্বুল আলামিন নামাজের দাওয়াত দিয়েছেন 82টা। কয়টা বাবা? এটা জোরে কোন। নামাজের দাওয়াত দিয়েছেন কোরআনে 82 বার। কয়বার? এই কথাটা যদি মনে রাখতে পারেন, আমার দোল আব্বা 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 কথা কইস না বাবা, বাবা বাবা এমনি আমার কণ্ঠ অবস্থা খারাপ আজকে। আমিন আমিন। এই কথাটা একটু মনে রাখেন, বিশেষ করে শিক্ষিত বাজাররা, শিক্ষিত মায়েরা জায়নামাজ দিয়ে একটু বসে যান। আমি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শুনে যাইতে চাই ইনশাআল্লাহ। আব্বা জান্নারে আমার, নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, হজের দাওয়াত কোরআনুল কারীমে 14 থেকে 16 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 জায়গায়। বাবা জানলা আমার, রমজানের রোজার দাওয়াত কোরআনুল কারীমে 12 থেকে 14 জায়গায়। বাবার খুব খেয়াল করতে হবে কথা, নাম আবার শুরু থেকে বলি। নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, নামাজের দাওয়াত কোরআনুল কারীমে 82 জায়গায়। রমজানের রোজার দাওয়াত কোরআনুল কারীমে 12 থেকে 13 জায়গায়। রমজানের রোজার দাওয়াতের কথা শুনলাম। যাকাতের দাওয়াত কোরআনুল কারীমে 25 থেকে 35 জায়গায়। হজের দাওয়াত 15 থেকে 16 17 জায়গায়। জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে 286 জায়গায়। আব্বা জান্নারে বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারীমে 8 থেকে 10 11 12 জায়গায়। আব্বা জান কোরআন তেলাওয়াতের কথা কোরআনুল কারীমে মনে হয় এক জায়গায়, দুই এক জায়গায় বাড়তি থাকতে পারে। আল্লাহ শুদ্ধ করে চমৎকার করে কোরআন তেলাওয়াতের কথা বললেন, তা পাইলাম এক জায়গায়। অমিনা যেই নামাজটা না পড়লে উনি আল্লাহ হওয়া যায় না, ওই নামাজের কথা আল্লাহ কোরআনে বেশি বলেন নাই। 15 পারার 8 পৃষ্ঠার লাস্টের দিকে আমার আল্লাহ বললেন, ফামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজের দাওয়াত রব্বুল আলামিন দিলেন এক জায়গায়। আব্বা জান্নারে বাবা জান্নারে, এইভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জিহাদের দাওয়াত কোরআনুল কারীমে হয়তো 40 থেকে 60-70 জায়গায় হইতে পারে। ও বন্ধুরা আমার, তাইলে আপনাদের মনের মধ্যে কথাটা যদি ঢুকায়া রাখতে পারেন, এই দাওয়াতটা যদি দোকানপাটে, এই দাওয়াতটা যদি কলেজ ভার্সিটিতে দিতে পারেন, এই দাওয়াত যদি বাজারে দিতে পারেন, এই দাওয়াতটা যদি হাটে দিতে পারেন, এই দাওয়াতটা যদি সমাজে দিতে পারেন, কোন দাওয়াতটা? যে নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত 286, কোরআনুল কারীমের তেলাওয়াতের দাওয়াত 2-1 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, নামাজের দাওয়াত 82 জায়গায়, হজের দাওয়াত 10-15-20 জায়গায় হতে পারে। এইভাবে বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায় হতে পারে। কিন্তু আমাদের মুরব্বীরা নবী 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 শিখায়া গেল কেন? আজকে আমি কোরআন খুলে খুলে কোরআন খুঁজে খুঁজে দেখলাম, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, নারে ইসরাফ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দাস্তগীর। মিষ্টি সারা হইলে লাগবে না, কিরে এরকম দিস, অসুবিধা নেই, টাকা ফেরত নাই। পাগলাটা কেন দিছে জানেন? আমার এই ওয়াজ আমার মুখে আর শোনেন নাই বেশি, এই বছর এই ওয়াজটা আমি করতেছি।
আমার রসুলের কথা কোরআনুল কারিমে 1400 জায়গায়, সুবহানাল্লাহ। কোন ব্যাপারে 1400 কথা। এই যে ভাইজানরা কি জানরা, আমি গালি দিছি, ভাইজান কইলো যদি রাগ হন তাহলে আপনি ভালো মানুষ না। ভাইজানরা আল্লাহর পরেই জিহাদের দাওয়াত দেয়, কথা কয় না। ভাইজানরা আল্লাহর পরেই জিহাদের দাওয়াত দেয়, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় রব্বুল আলামিন বললেন, না 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 না, আমার পরে জিহাদ না, আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। সুবহানাল্লাহ। আমি দেখে দেখে বলি, রেকর্ড হইতেছে না, রেকর্ড হয়, আমি দেখে দেখে বলি, কোরআনুল দলিল ইনশাআল্লাহ দেব, পরসা নাম্বার দেব, সিএস আরএস এসএ বিএস, কথা কয় না। দলিলের পাশাপাশি সিএস আরএস এসএ বিএস সহ ইনশাআল্লাহ দিয়ে যাব। মানা না মানা তোমাদের ব্যাপার, লাস্টে বইলা যাবো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কোন ঝগড়া বাইতো গোড়া লইয়া তোগা থাক, আমরা নবীর লইয়া থাকি। তা নবীর লইয়া থাকলে কি, আল্লাহকে নবীর লইয়া থাকলে আমার লইয়া থাকা। পাইলাম কই 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত সূরা নিসায়, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহকে বন্ধুরে মানলেই আমারে মানা। এই জন্য আমরা মিলাদে দাঁড়ায়া যাই, কারণ আর রসুলের জন্য দাঁড়াইলেই আল্লাহর জন্য দাঁড়ানো হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না, আমরা দাঁড়াই, এমনি দাঁড়াই না, কারণ আছে না দাঁড়ানো। আল্লাহ বলল আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। এখন পাইলাম কই 10 পারার 9 পৃষ্ঠায়, কয় পারায়, 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার কমিটি বাজানদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার সভাপতি বাজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার জালালি ভাইজানের ওয়াজ না, কোরআনের ওয়াজ দৌলতপুরের কোন ইমামের ওয়াজ না, খতিবের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারায় 9 হাফিজে কোরআন শরীফের 10 পারা 10 পারার 9 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় আয়াত নাম্বারটাও বলে দেই, সূরাতুত তাওবা 14 নম্বর 24 নম্বর আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন। খুব খেয়াল করেন, কেন এত বড় বড় ইসলামী দল থাকার পরেও কেন আমাদের বিজয় আসে না? বিজয় না আসার কারণ হলো আমরা কোরআন মানি, কিছু মানি, কিছু মানি না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1 পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন, আমার এই কোরআন পড়লে যে হেদায়েত হয়ে যাইবে এটা বুঝছো না, বুঝছো না। এই কোরআন পড়িলা ভালো বুঝের কারণে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়িলা একদল মানুষ ভুল বুঝার কারণে, এই কোরআনের অর্থ ঠিক মতো না বুঝার কারণে একদল মানুষ গোমরা হয়ে যাবে। ওয়ায়াতি বিহি কাসীরা, আর একদল মানুষ সঠিক বুঝার কারণে হেদায়েত পেয়ে যাবে। সেই দল হলো আমাদের দল। আব্বা জানলানি আমার আব্বা, কোরআন হাদিসের আলোচনা কি খারাপ লাগবো? আমারটা সহ ভাইজান গজল, ভাইজান আমারটা সহ কয়ে গেছে। আমি আর আমার কাছে গজল হতে চাইবার, আমার গজলের গলাও আজকে নাই, তবে গজলের কিতাব আছে, 301টা গজল এখানে আছে, ইউটিউবের মধ্যে সব সুর দেওয়া আছে। তোরা হয়তো নিয়ে শুনে সুর শিখে গজল কয়ে লাগবে। আজকে আমার কাছে গজল শুনতে চাইবা না, কারণ আমি আজকে গজলের গলা নাই আমার আজকে। এই তো বেজাল, আচ্ছা ঠিক আছে। কোরআন শরীফের কথা হুন্না লইতে আগে আমাদের নবীজির কথা কোরআনে 1400 বার। আমারে যদি কোন হুজুর আপনি শুধু নবীর কথা কোরআন থেকে শুধু রসুলের কথা 1 মাস কইবেন, 1 মাস চইরা যাবো, 6 মাস যাবো, 1400 আয়াত তো 1400 বার তো, কথা কয় না কা, শেষ হবে না। আর আল্লাহ বলছে, কুল ইন কানা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিকনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বললেন সারা বিশ্বের
গাছগুলি যদি কলম বানাও, আর সারা বিশ্বের সমস্ত পানিগুলি যদি কালি বানাও, আর সমস্ত জিন ইনসান মানে মানুষ ফেরেশতা এবং জিন জাতি মিলে সমস্ত মাখলুকত মিলে যদি আল্লাহর প্রশংসা মাহজুব আছে রসুলের প্রশংসা লেখা শুরু করো, বলা শুরু করো, কালি শেষ হয়ে যাবে, তোমাদের কলম শেষ হয়ে যাবে, তোমরা হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলা লেখা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? আব্বা জান্নারে আমার কেন আমাদের বিজয় আসে না? কেন বিজয় আসে না? কোরআন থেকে শুনুন, কুল ইন কানা আবাউকুম, আল্লাহ বলে কি আর মোল্লা ভাইজানরা বলে কি? আমার আল্লাহ বললেন কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়াইখওয়াবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়াইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়াজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়াশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত সোনা গয়না। শুধু তাই নয়, অতিজারাতুন তাখশাউনা, বাজানরা মনে হয় ব্যবসা করে না বিজান বাবারা? ব্যবসা করে। অতিজারাতুন, আপনাদের ব্যবসার কথা আল্লাহ বললেন। এই বাচ্চারা কথা বলে আমি ওয়াজ করবো কেমন? আজকে না এমনি আমার গলা সমস্যা, এরপর তোমরা যদি ডিস্টার্ব করো বাবা, তোমাকে তাবারক দাও। আব্বা তাবারক সবার জন্য না? জি জি জি। হ্যাঁ না, জাকানা কা তাবারক খাইছে। হ্যাঁ আমি খাইছি একটু। এই বেনানা ব্যবসা করে। ও এর তো সংগঠন তো এই যে চৌমহরীর দোকান মালিক সংগঠন, মাশাআল্লাহ। ব্যবসায়ী বাজানরা, ও ব্যবসায়ী বাজানরা 2 মিনিট একটু ওয়াজের দিকে কান লাগান। রব্বুল আলামিন বললেন 6টা বললেন তোমার বাবা মা থেকে, তোমার বাবা মা থেকে, তোমার ছেলে করগণের, তোমার বাবা মা থেকে, তোমার ছেলে মেয়ে থেকে, তোমার আপন ভাই থেকে, তোমার স্ত্রী থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার টাকা পয়সা থেকে, অতিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোসখানির ভয় করো। শুধু তাই নয়, ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো। 8টা জিনিসের কথা রব্বুল আলামিন বললেন। কয়টা জিনিস বাজার? 8টা। বাবা মা, ছেলে মেয়ে, বউ, ভাই, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফি, ভাই বোন, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, জ্যাঠাতো বোন, যত ধরনের আত্মীয় স্বজন আছে, আল্লাহ কয় সব থেকে কি করতে হবে? আল্লাহ কয় আহাব্বা, বেশি ভালোবাসতে হবে। কারে গো? ইলাইকুম মিনাল্লাহ, আমার বেশি আমার ভালোবাসা বেশি হতে হবে। আর কার গো? আল্লাহ কয় ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার ভালোবাসার পরে আমার রাসূলের ভালোবাসা আসতে হবে। 3 নম্বরে ওয়াজিহাদিন ফি সাবিলি, 3 নম্বরে জিহাদকে বেশি ভালোবাসতে হবে। তাহলে 1 নম্বরে ভালোবাসা আমার আল্লাহর, 2 নম্বরে ভালোবাসা রাসূলের, 3 নম্বরে ভালোবাসা জিহাদের। এখন আমার ভাইজানরা 1 নম্বরে আল্লাহর ভালোবাসার কথা কইয়া তারা জিহাদে নামিয়া যায়, নূরের নবীর কোনো খবরই নাই। কথা কয় না? ঠিক বলছে কিনা? হাত তুলে দেখা। লাগবো না, এটা কয়া লাগবো না। আমার কোরআন শরীফ হাদিস শরীফই যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ কইলো আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। ভাইজান আল্লাহর পরেই জিহাদের ডাক দেয়, তাও আর মুসলমানের বিরুদ্ধে। আপনারা যুদ্ধ করলে সে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনারা যুদ্ধ করলে ইসরায়েলের বিরুদ্ধে করবেন, আপনারা যুদ্ধ করলে হিন্দু ভাইদের বিরুদ্ধে করতে পারেন, আপনারা যুদ্ধ করলে মায়ানমারের বিরুদ্ধে করতে পারেন, আপনারা যুদ্ধ করলে ইতালির বিরুদ্ধে করতে পারেন, আপনারা যুদ্ধ করলে খ্রিস্টান ভাইদের বিরুদ্ধে করতে পারেন।
কিন্তু আপনারা শোলাকিয়ায় গেলেন, শোলাকিয়া কিশোরগঞ্জ শোলাকিয়া 5 লাখ 6 লাখ মানুষ ঈদের নামাজ পড়ে গত 4 বছর না 5 বছর আগে, সেখানে গেলেন আপনারা বোমাবাজি করার জন্য। ওই দিন যদি ঘটনাটা ঘইটা যাইতো কয়েক হাজার মানুষ মারা যাইত। জেহাদ শিখাইছে মুসলমানের বিরুদ্ধে, কাগো বিরুদ্ধে? যে আর এক দল ভাইজানরা দাওয়াত দেয়, মানুষ মুসলমানদের দাওয়াত দেয়। নবীজি দাওয়াত দিছে হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান, এরা দাওয়াত দেয় আমাকে ভাইরা জানি কি মনে করে কে জানে, এটা কইলাম না। এগুলা কি কথা নাকি? আব্বা জানলারে আমার আছেন তো আমার লাগে কিছু কর। আব্বা জানলারে আমার তাইলে আজকে কোরআনুল কারীমে 10 পারায় 9 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় 24 নম্বর আয়াতে পেয়ে গেলাম আল্লাহর পরে আল্লাহর ভালোবাসা প্রথম, দ্বিতীয় ভালোবাসা নবীর, তৃতীয় ভালোবাসা জিহাদের। সিস্টেম মতো যদি আগাও তাইলে আমাদের বিজয় সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। ওই আল্লাহ কোরআনুল কারীমে আর একটু কই, ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, কার কাছে লিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে পাইছি কিছু কই, আর কথা কয় না, আমরা খুশি করছি কিন্তু। আব্বা জানলারে আমার 9 পারার 9 পৃষ্ঠায় মারহাবা কয় না, 9 পারার 9 পৃষ্ঠায় সূরার নাম বলে দেই। সূরার নাম হলো সূরাতুল আরাফ। এই সূরাতুল আরাফের 146 নম্বর আয়াত রব্বুল আলামিন কি ওয়াজ করলেন একটু শুনে নেই। রব্বুল আলামিন বললেন আল্লাযীনা সাহারা, আল্লাযীনা মানে জাহারা। জাহারা কি গো আল্লাহ? কয় আল্লাযীনা ইয়াত্তাবি। কেন আমাদের ঈমানদার, কেন আমাদের মুসলমান দলের বিজয় আসে না? এইটার কারণটা কোরআন থেকে একটা 10 পারার থেকে একটা বললাম, আর একটা এখন 9 পারার থেকে বলবো ইনশাআল্লাহ। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, আমার আল্লাহকে যারা ইত্তেবা করলো, আমার যারা ইত্তেবা করবে আমার রাসূলের ইত্তেবা করতে বললেন, আমার রাসূলের ইত্তেবা করো। যারা ইত্তেবা করবা রাসূলের, পরবর্তী শব্দে বললেন আন-নবিয়্যা, আমার নবী শুধু রাসূল না, আমার নবী আমার নবী, আমার নবীও রাসূল এবং নবীও। পরবর্তী শব্দে কি গো আল্লাহ? আল্লাহ বলতেছেন আল উম্মিয়া, আমার নবী সমস্ত কিছুর মূল গো। মারহাবা কয় না? খুব খেয়াল। আমার আল্লাহ কয় যারা ইত্তেবা করলো রাসূলের, ইত্তেবা করবে আমার নূরের নবীর, ইত্তেবা করবে মূলের। ও আল উম্মিয়া, উম্মুল অর্থ মূল, উম্মুল অর্থ মা। আয় হায় 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 ব্যাককলের দলেরা এই উম্মুল অর্থ নিরক্ষর করে, ওদের মূল বলতে মনে চায় না, মাও বলতে মনে চায় না। আমার নবীকে তারা নিরক্ষর মনে করে, অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 পারায় 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন আমার নবী নিরক্ষর কি অক্ষরদাতা, অক্ষরওয়ালা, তোরা আমার কুদরতি জবান থেকে শুনে নে। রব্বুল আলামিন 1 পারার 19 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে বললেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এ পাগলারা, কোরআন হইল আমার, কিতাব হইল আমার, কিন্তু আমি আল্লাহ তেলাওয়াত করব না, আমার এই কিতাব তেলাওয়াত করবে আমার নূরের নবী। সুবহানাল্লাহ। তাইলে নবী লেখাপড়া জানেনি? হ্যাঁ, মিজান ভাই আমার মায়া করতেছে, সাসিনি সারা। তোমরা তো মনে করো যে চাকানাকা কাপ না জানি চা কত স্বাদের, চা খায়া দেখবে না, তিতাও না, মিডাও না, শুকাও না, কেরমও লাগে না। হ্যাঁ, চা খাই না, কারণ স্টেজে চা খাই না। চা খাইলে অনেকে মনে করে না জানি কত ভেরি বিউটিফুল চা। হ্যাঁ, কি বলে ইউটিউবার করুক। আব্বা জানলারে আমার আপনাদের বসা দেখে, যেহেতু আমি গজল বলতেছি না, ভাইজান অনেকগুলা শোনো, কথা শোনো না। আমি পোস্টার অনুযায়ী, আমি মুরব্বী সিনাজকে এমনি বয়স অনুযায়ী, এলেম অনুযায়ী, আমল অনুযায়ী ভাইজান আমার সে অনেক বড়, কিন্তু পোস্টার অনুযায়ী আমি বড়। কথা কয় না?
এই জন্য ভাইজান তো ঝাঁকানাকা যা কইয়া গেছে গেছে, আমি একটু অঝাঁকানাকা কিছু কইয়া যাই। আব্বা জানলারে আমার রাখবে না, তুই অপেক্ষা কর 1টা ঘন্টা আমার অন্তত কোরআন শরীফ কইতে দে। যে তোরা তো কালকে সকালে দৌলতপুর কইতে পারবি যে আমাদের সুন্নি আলেমরা গজল ছাড়াও আজ জানে, গজল সহও আজ জানে। বাজান আমি খারাপ কইছি এটা? তোরা কালকে বাহাদুরি করবি যে আমাদের আলেমরা গজল ছাড়াও শুধু কোরআন শরীফ হাদিসও ঢুকা লাগে না, শুধু কোরআন শরীফ দিয়েও হাবিবের শান খালি কইতে পারা, আর হেরা খালি কুলিনে মানা বাসার মিস্তুকুম কয়। এগুলা কি কইতাম আর করার কিছু নাই। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গো বিরানি দিবানা। কিন্তু আমি হ্যাঁ গো বহুত পাই মিলাদ শরীফের বেদাতের ফতোয়া দেয়, কিন্তু বহুত বেদাত কন্যারে মিলাদে ভাই তাবারক না করে না, এর কথা কয় না। তোরা তো না করলে সব না করা উচিত না, যে মিলাদের তাবারক খাবো না, অথচ তোরা মিলাদে যাস কেন? তোরা বেদাত কর, আর বেদাত কইলেই বুঝতে হবে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষ। এটা বুঝায়া যায়, আলেমদেরকে বুঝায়া যায়, আলেম ভাইদেরকে বাজানদেরকে একটু কয়া যায়। কেন এটা বুঝবেন? নবীর উম্মতের সর্বপ্রথম যিনি বেদাতি বলেছেন, হাবিবের উম্মতের তাও কারে, যার জন্য খানায় কাবার ভিতরে যিনি সর্বপ্রথম খানা শুরু করেছেন নবীজির লালা মোবারক দ্বারা, যিনি সর্বপ্রথম চক্ষু মেলে জন্মের পরে চক্ষু মেলে যাকে দেখেছেন তিনি নূরের নবী রহমাতুল আলামিন, যিনি জীবনের প্রথম কণ্ঠের আওয়াজ শুনিয়েছেন আমার নূরের নবীকে, যিনি 6 বছর বয়স মোবারক ঈমান গ্রহণ করেছেন, তার নাম হলো, যিনি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফাদার, তাকে বলেছেন বেদাতি। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য বেদাতি বললে আর রাগ হবেন না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি বেদাতি বলেছেন, আলেম বাজান মনে রাখতে হবে, তোমার মনে রাখবা, যিনি বেদাতি বলেছেন তার বোনকে এজিদ পছন্দ করেছিল, আই লাইক ইউ, মেয়েটা বলেছিল আই হেট ইউ। নাউজুবিল্লাহ কয় না? মেয়েটা বলেছিল আই হেট ইউ। কেন আই হেট ইউ কেন বলছো? আমার প্রতিপত্তি, আমার টাকা পয়সা, আমি কিন্তু বর্তমান প্রেসিডেন্ট, তারপরে তুমি আমাকে আই হেট ইউ বলছো? আমাকে তুমি চিনো? তোমাকে চিনি, আমি কিন্তু তোমাকে আসলেই তোমাকে আমি কিন্তু আমার কাছে চাই। যদি কাছে চেয়ে থাকো তাহলে আমার কয়েকটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো 1 নম্বর শর্ত হলো কাবা শরীফে আগুন দিতে হবে। কাবা শরীফে আগুন দিতে হবে। আর কি? তোমাকে চাই। যিনি বলছে কাবায় আগুন দিতে হবে তাকে এজিদ বলতেছে তোমাকে চাই। আর সেই এজিদেরে আমাদের এই বাংলাদেশে 2-1 পীর সাহেব এজিদেরে ভালো কয়, কথা কন না কামিয়া? এজিদেরে যখন ভালো কইছে গত মহরমের আগের মহরম, আমি আর জিদ্দে আর টিকতারি নাই, তখন আমি একটা গজল লেখছি, এর উদ্দেশ্য করে গজলটা লেখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, কথা কয় না? কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, কথা কয় না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাইলে আমার নেতাদেরকে এখন পেয়েছি, নেতারা যেহেতু আমার দেশের রাজনীতি করেন, ওনাদের নলেজের কথাটা একটু দিয়ে দিই, পুরান কথাটা একটু আগে যেটা বলছি, নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, ওনাদের দ্বারা অনেক উপকার হবে, কথা কয় না? নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, হজের দাওয়াত কোরআনে 14, 15, 16 জায়গায়, জাকাতের দাওয়াত কোরআনে 25 থেকে 35 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 8 থেকে 10, 12 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়। এইভাবে কোরআনুল কারিমে বিভিন্ন বিষয় আসছে, কিন্তু রসুলের বিষয় কোরআনে 1400 জায়গায় আসছে,
কত জায়গায়? 1400 টাকা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বাজানেরা পাগলেরা আমাদেরকে নবী নবী শিখায় গেছে। আর আল্লাহকে নবী নবী করলেই আমি আল্লাহ আল্লাহ করা হয়ে যায়। আব্বা জানলারে আমার একটু সামনে যাই না, অত লম্বা হবে না, ভাইরা যেহেতু আইছে আর লম্বা বেশি হইব না, রাগ বেড়া। আব্বা জানলারে আমার খুব খেয়াল, আজকে আর হাদিসে ঢুকবো না ইনশাল্লাহ। আজকে শুধু কোরআন থেকে রসুলের কথা হয়ে যাক ইনশা ইনশা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 9 পারার 9 পৃষ্ঠায় কথা কয় না, কয় পারার কয় পৃষ্ঠায়? 9 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, ইত্তেবা করতে বলেছে আমার রসুলের। আমার আল্লাহকে আমার রসুল শুধু রসুল না, আন-নাবিয়্যা আমার নবী নবীও। এরপরে আল্লাহ কয় আমার নবী শুধু নবী না, আল উম্মিয়া আমি কই না, আমার ভাইজানরা কয় না। আমার আল্লাহ আমার হাবিবের প্রশংসা করতেছেন, আমি করলে বেদাত কয়, আল্লাহ কইলে তো আর কিছু বলার কোনো শক্তি কোনো বেড়ার নাই, কথা কয় না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরাতুল আরাফে ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ আমার নেতা ভাইদের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমি আশিকি হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ জালালি হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার খতিব শব্দের ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। আল্লাহ হাবিবের প্রশংসা করতেছেন, কয় আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর রাসূলা, আমার নবীর ব্যাপারে রব্বুল আলামিন বললেন ইত্তেবা করার জন্য বললেন রাসূলের। এরপরে বললেন আমার রসুল শুধু রসুল না, আমার নবী নবী ওয়ান নবিয়া, ইত্তেবা করতে বলেছেন নবীর। আল উম্মিয়া আমার নবী সব কিছুর মূল, তাও রব্বুল আলামিন বললেন। এরপরে রব্বুল আলামিন নবীকে চিনানোর জন্য বললেন ইয়াজিদুনাহু মাকতুবান। এই নবীর কথা রসুলের কথা মূলের কথা কোথায় আছে সেইটা নেতারা বললে মানবা না, আলেমরা বললে মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন বললাম মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, আমার হাবিবের কথা লিখে রেখেছি আমি তাওরাতে। শুধু তাওরাতে নয়, ওয়াল ইনজিল, আমার বন্ধুর কথা আমি ইনজিলের মধ্যে লিখে রেখেছি। ইনজিলের কথা মনে হইয়া বাইবেলের কথা মনে হলো। আপনার নবী আমার নবী কত সম্মানিত নবী, আমরা উম্মতরাও কত সম্মানিত। কোন নবীর উম্মতের জন্য কিয়ামতে রব্বুল আলামিন কোন স্টেজের ব্যবস্থা করবেন না, কিন্তু আমরা যেই নূরের নবীর উম্মত, এই নবীর উম্মতের জন্য, আশিক রাসূলদের জন্য, ঈমানদারদের জন্য রব্বুল আলামিন একটা বড় স্টেজ বানাবে। সুবহানাল্লাহ, খুশি নি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। কি বানাবে? কে কে কাদের জন্য? আমাদের জন্য। নবীর জন্য তো অন্য জিনিস, আমাদের জন্য স্টেজ হবে। দলিল আল্লাহর কোরআন 17 পারা লাস্টের পৃষ্ঠা লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমার নবী শুধু অন্য নবী রাসূলের ব্যাপারে সাক্ষী হবে না, আমরা উম্মতে মুহাম্মাদি অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হব। আল্লাহ কয় জিবরাইলের আমার হাবিবের উম্মতদের অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী বানাইছি। এখন এই সাক্ষীরা কি তারা নিচে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী দিব? এটা দেখতে কেমন দেখা যাবে? কারণ হাসরের মাঠটা তো কায়েম করব আমার হাবিবের জন্য। আমার হাবিবের উম্মতেরা নিচে দাঁড়ায় দাঁড়ায় অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে, এটা দেখতে ভালো দেখা যাবে না। বন্ধুর অন্তর মোবারকে কষ্ট আসতে পারে। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, জিবরাইল কয় সিদ্ধান্তটা কি? ওই যারা সাক্ষী দিবে অন্য নবীর উম্মতের জন্য, তাদের জন্য আমি রব্বুল আলামিন একটা স্টেজ বানাবো। ওই স্টেজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতে মুহাম্মাদি সাক্ষী দিবে। মারহাবা কি বলা যায় না? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 7 বার গোসল ফরজ করলাম। কয়বার? কথাকে বুঝতেছেন? কয়বার ফরজ গোসল? কয়বার? এখন করতেছেন কয়বার? কারে দিয়া সিন্নি খাইলি বেড়া মোল্লা সিনলি না, কথা কয় না।
এই যে আজকে শীত মোটামুটি বেশি, আজকে কালকেও বেশি ছিল, এর মধ্যে যদি গোসল 7 বার করণ লাগতো, কয়টা বেটা বেটি গোসল করতো? বেটা কথা কর না কি বরঞ্চ জামাই বউরে ফতুয়া দিত, বউ জামাই রে ফতুয়া দিত। এই অলুল্লাহ আশিকি কইছে কোরআনে নাকি মাইরের কথা আছে 70 বার। কয়বার গো? হ্যাঁ ওনেন না, আরে খুশির খবর আছে তো। মাইরের কথা কয়বার? এই কথা কয় না, 70 মাইরের কথা কয়বার? 70 বার। মাইরের কথা 70 বার। আল্লাহ কত ভালোবাসে আর আমাদেরকে মাফ করে দিবেন তা কোরআনে বলছে। 70-এর গুণ দিলে কয় হয়? 2 দিয়া গুণ দিলে কয় হয়? এই অঙ্কে পাস করছেন কিনা বোঝা যাবে। 70-এর 2 দিয়া গুণ দিলে কত হয়? মাইরের কথা কইছে আল্লাহ কোরআনুল কারিমে 70 বার। আর ক্ষমা করে দিবেন কোরআনুল কারিমে বলছে 140 বার। শীত বেশি, শীত কি? গোসল 7 বার। বউ কইব ওয়াস্তু আজ এনে লজ্জা করে লইব না। জিগান আলেমদেরকে ফেকার কিতাব যেই হুজুরে পড়ায়, এই হুজুর কথা কন না, কথা কন না। ফেকার কিতাব যেই হুজুরে পড়ায়, মাস্টার কিতাব আর কি, ওই হুজুর যদি লজ্জা করে তাহলে ওই ফেকার কিতাবে ছেলে মেয়েরা ফেল করবে। এমন কিছু মেয়েদের একবারে খুঁটিনাটি ভিতরের কত কি আছে সব ওই ফেকার মাস্টার মধ্যে আছে। এই কিতাবটা যেই হুজুরে পড়ায় সে যদি লজ্জা করে যে এইটা কেমনে কই, তাহলে এই মেয়েরা এই কিতাবে ফেল করবে। এই জন্য লজ্জা লাগলো পড়াইতেই হবে। কথা কয় না? আব্বা জানলারে আমার গোসল 7 বার। শীত বেশি। বউ কয় আশিকি দি দৌলতপুরের মাহফিলে কয়া গেল ক্ষমা করবো কইছে 140 বার। জামাই কয় মারবো কইছে 70 বার। বউ কয় তাই তো ক্ষমার কথা বেশি, তা কি করতে চাস? গোসল না কইরা ক্ষমা চাই হালাবো। আমার আল্লাহ কয়, আমার নূরের নবী কয় আল্লাহ গরমের দিনে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যদি আমার উম্মতের 7 বার কেন 14 বারও যদি গোসল দাও অসুবিধা নাই, কিন্তু পৌষ মাঘ মাসে যদি তুমি 7 বার গোসল ফরজ করো, ওরা গোসল করবো না, আর করলেও অসুস্থ হয়ে যাইব, মসজিদে যাইতে পারবো না, আল্লাহর ওলিদের খানকা শরীফে যাইতে পারবো না, মাদ্রাসায় যাইতে পারবো না, একবার অসুস্থ হয়ে যাইব। আমার আল্লাহকে বন্ধু সব কথাই তো সব কথাই বাধা দেওয়া যায় না, কারণ আমি আল্লাহ কোরআনুল কারিমের 11 পারায় 11 পারার 15 পৃষ্ঠায় আপনার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হবে ওই ওলি আল্লাহদের কথা বলতে যায় আমি কোরআনুল কারিমে বলেছি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না, আমি যা আইন করি তাই পালন করতে হয়। আপনি এই ব্যাপারে কিছুই কইেন না। আমার নূরের নবী কয় আমি তো উম্মতের দেওয়ানা গণ্য। আল্লাহ কেমন দেওয়ানা? আপনি তো রাগ হইতে পারেন, আমি রাগ হইতে পারতেছি না, আপনার দয়ায় মারহাবা কয় না। কেন কেন আপনি রাগ হইতে পারেন না? যেমন তায়েফের ময়দানে এমন মারা মারলো নূরের নবীকে, মারতে মারতে জুতা মোবারক রক্ত মোবারকে আটকিয়ে গেল। যেই জায়গায় বেশি রক্ত মোবারক জুড়েছে ওই জায়গায় আমি নেমেছিলাম। আরে ও আমি পরে গজল লিখেছি ওই রক্ত মোবারক দেখে। আরে ও রিতা ইফে বাসি রে কেমনে পাথর মারলি রে আমার নবীর গায়ে। যেই জায়গায় সবচেয়ে বেশি রক্ত মোবারক ঝরিয়েছেন ওই জায়গায় আমি তায়েফে নেমেছিলাম। যেই জায়গায় আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের
দাঁত মোবারক যেই কুয়ার পানি দিয়া ধুয়েছিল উহুদের প্রান্তরে, আমি খুঁজে 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 সেই কুয়ার পারে গিয়েছিলাম। কুয়ার পারে কুয়ার মধ্যে হাত লাগায় বলেছিলাম, নবী গো আপনাকে আমি দেখি নাই, কিন্তু আপনার দাঁত মোবারক এই কুয়ায় ধুয়েছেন, আমি কিন্তু এই কুয়ার পারে চলে এসেছি। বাজানলারে আমার মায়ের নবী নূরের নবী কই আল্লাহ, আমার আল্লাহ বললেন বন্ধু আমার কালামের কোনো পরিবর্তন করা যায় না, আমি যাই করি তাই পালন করা লাগে। আমার নূরের নবী আবার বলতেছেন বন্ধু, একেবারে 5 পারার 17 পৃষ্ঠায় বলতেছেন আমার আল্লাহ, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য বন্ধু গো, এই ব্যাপারে কোনো কথা কইেন না। আমার নূরের নবী উম্মতের কান্নারি, কেমন কান্নারি, ওই তায়েফের ময়দানে যে রক্ত মুবারক ঝরতে ঝরতে জুতা মুবারক আটকিয়ে গেল, নূরের নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে উঠলেন, একটু বসে পড়লেন। আমি সেই জায়গায় আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম, সেই যেই জায়গায় বসেছিল জায়গাটা তুলার মতো নরম হয়ে গিয়েছিল, ওই জায়গাটা এখনো ওই রকমই আছে, মাশাআল্লাহ কি বলা যায় না। ওই জায়গায় উঠার পরে মার খেয়ে তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর, পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ। মারহাবা কয় না। জিবরাইল আসছে, নবী গো আপনাকে আল্লাহ বলছে আপনি যদি বলেন এই বাটপার গুলারে 2 পাশের পাহাড় চাপা দিয়ে শেষ করে দিব আল্লাহ। আমার নবী হাত মুবারক বাড়াইছেন, জিবরাইল মনে করছেন এখন বদদুয়াটা দিব। 2 হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে, ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ। মারহাবা। ওই নবী কয় আমার উম্মত পৌষ মাঘ মাসে 7 বার পারতো না, এইটারে কি একবার বানানো যায় না? আমার আল্লাহকে বন্ধু আবদার কইরেন না, কয় আমি করবো না কেন, আমার তো সাহস আছে। কয় কেমনে সাহস? কয় মেরাজের রাতে আপনি 50 দিছিলেন, আমার খাতিরে 5 বানাইছে। উদাহরণ দিলে পেশটা মাদুরি সর্দারি যারা করে এলাকায়, এরা পেশ দিয়ে কিন্তু মাদুরি শেষ করে দেয়। কথা কয় আমার নূরের নবী কয় আল্লাহ আপনি আমার 50 দিছিলেন, আমার চেহারার দিকে মোবারকের দিকে তাকায়া 5 বার বানাইছেন। আমার আল্লাহকে কি বুঝাইতে চান? আমি তেমন কিছুই বুঝাইতে চাই না। আমারে কইছেন কোরআনে আমি নাকি বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার ব্যাপারে কোরআনে আপনি কইছেন রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার ব্যাপারে কোরআনে আপনি বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার ব্যাপারে কোরআনে আপনি কইছেন কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি রাসূলের ব্যাপারে কোরআনে আপনি কইছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত, আমি রাসূলের ব্যাপারে কোরআনুল কারীমে আপনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আমি রাসূলের ব্যাপারে কোরআনে আপনি বলেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, আমি রাসূলের ব্যাপারে কোরআনে আপনি বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই জন্য আমার এতগুলি আয়াত দেখা আমার বড় সাহস লাগতেছে। পৌষ মাঘ মাসে 7 বার গোসল করলে উম্মত অসুস্থ হয়ে যাবে। আমি তো উম্মতের কান্ডারিও দরদি নবী গো, আমি আমাকে এইরকম বানাইলেন কেন? এই জন্য আমার দাবি আপনি 7 বারের কি একবার বানাইতে পারেন না? আমার আল্লাহকে বানাইতে পারি না পারি না পারি না পারি না পারি না, তবে আপনার নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া আমি 7 বারের একবার বানাইলাম, তবে গোসল করব একবার, আমি সওয়াব 7 বারের দিয়া দেব। সুবহানাল্লাহ। খুশি না? ওই নবীর উম্মত হইয়া লাভ হইছে কত জানেন? কত লাভ! নামাজে দাঁড়াইছেন
নাওয়াইতু আন উসাল্লি যুহরে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে যুহরে কইবেন। হ্যাঁ, স্লিপ কেটে হয়ে গেছে সালাতুল আসর। দাঁড়াইছেন কি, কইছেন কি, কলারে কি পেঁপে কখন যাব, কথা কয় না। জিলাফিরে জিলাফি কইতে হইব, রসগোল্লারে রসগোল্লাই কইতে হইব। তাই জোহরে দাঁড়ায় আসর কয়। এই দুইজনে কয় আল্লাহ, এই পাগলা উম্মত আল্লাহ তোমাকে ভালোবাস, আল্লাহকে কি করছে আরা কয় দি জোহরে দাঁড়ায় আসর কয়। লেখতাম কি, জীবনে বহুত বিপদে পড়ছে আল্লাহ, আজকের মতো এত বড় বিপদে আর পড়ি নাই। সুবহানাল্লাহ। খাই তোমার হাবিবের পাগলা উম্মত এই যে জোহরে দাঁড়ায় আসর কয়। লেখতাম কি, আমার আল্লাহ কা ঠিকানা কি, কা ঠিকানা তো মদিনা। সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখ না, নবীর রওজা দেখ। কয়টা শেষ করবেন? 12:30 বাজে। ভাইজান কিছু কইব মনে হয়? না না ভাই, ভাইজান কিছু কইবেন? ভাই 2 মিনিট কিছু করাম। ওগো অনেক কষ্ট করছে, তাবারকের ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ, যত তাড়াতাড়ি করা যায়। রাখবেন ভাইজান গো, একটা কথা শুনে দিতে পারছি না ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ হায়াত রাখে এই একটা কথা যদি কোনো জনসভায় কয়ালায় যে যত কিছুই পড়ো রাসূলের কথা কোরআনে 1400 জায়গায় আছে। জানেন ওনাদের একটা কথায় কত উপকার হয়ে যাবে। কোন বিষয় 1400 বার দেখানো যাবে না কোরআনে, রাসূলের বিষয় 1400 জায়গায় দেখানো যাবে। তাহলে নবীকে আল্লাহ কত ভালোবাসে, ভালোবাসেনিও নবীকে আল্লাহ ভালোবাসেনি। এই জন্য আমি লেখছি, অনেক আগে লেখছিলাম গজলটা, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি। কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। কথা কয় না বাজাল্লারে আমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে বললেন, বন্ধু উম্মতের ব্যাপারে আপনার শুধু মায়া না আমারও মায়া আছে। আজকে হাদিস বলতে চাইছিলাম না, একটা হাদিস বলবো, একটা হাদিস কমো। আমি তো দেখলাম বাজান গজলের চেয়ে কোরআন হাদিসের মজা আরো বেশি পাইছি। আমি তো মোবারক ভাইয়ের কাছে সময় আইছি, এত মানুষ দাঁড়ায় থাকে না, এখন তো আরো বেশি দাঁড়ায় রয়েছে, তাহলে বোঝা যায় কোরআন হাদিস মজা আছে। কোরআন হাদিস ভাইও কোরআন হাদিস কইছে, কিন্তু আমার দিয়ে আল্লাহ আরেকটু বেশি কইতেছে, কথা কয় না। কোরআন হাদিস আসলেই মজা, খালি মানুষ বুঝে না দেখেছে, প্রথমে একটু কেমন কেমন লাগে, পরে এত মজা কোরআন শরীফ রেখে আর উঠতে মনে চায় না। কারণ উঠতে মনে চাইবো কেমনে? এই কোরআনের ব্যাপারে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আয়াতের আগের আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল। রব্বুল আলামিন নবীর এই আয়াতটা মনে রাখতে, আয়াত মনে রাখতে পারবেন না, অর্থটা মনে রাখেন। আমার রব নেতা ভাইদেরকে শোনায় যায়, রব্বুল আলামিন বললেন লাউ আনজালনা হাদাল কোরআন, হাযাল কোরআন মানে এই কোরআন, আলা জাবাল, ওগো বন্ধু রহমাতুল লিল আলামিন, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম,
আপনি খেয়াল করেন আমার নবীর কত শক্তি আল্লাহ দিয়েছেন, নূরের নবীর কত শক্তি। এই জন্য মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইলকে আমি আর যাইতাম না। আমার নবী কয় তুই নাকি কত ব্যাক করলা, কয় তুই নাকি আমার ওস্তাদ যাইতার বলা ছাত্র যাইব কেমনে? নবী ডাকে উপরে, নবী টানে উপরে, জিবরাইল টানে নিচে। আমার নূরের নবীর শক্তি আল্লাহ জিবরাইলের চেয়ে বেশি দিয়েছেন। এই জন্য নবী টাইনা সামান্য একটু উপরে উঠায় ফেলেছেন। জিবরাইল একটা চড়ুই পাখির মতো হয়ে গেছে। আমার নবীর এত শক্তি, কত শক্তি! আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল। বন্ধু রহমাতুল লিল আলামিন গো, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআনের ভারে, কোরআনের ভয়ে আমার পাহাড় গইলা যাইতো, আমার পাহাড় স্তম্ভিত হইয়া যাইতো, পাহাড় উইরা যাইতো। ওগো বাবারা আমার, আল্লাহ কয় কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গইলা যাইতো, পাহাড় চৌচির হইয়া যাইতো, পাহাড় স্থবিত হইয়া যাইতো, ওইরা যাইতো। এই কোরআন হইতো আমার হাবিবুল্লাহর উপর আল্লাহ নাজিল করেছেন। আমার নূরের নবীর কিছুই হয় নাই। আল্লাহ বুঝিয়ে দিলেন পাহাড়ের চেয়ে সমস্ত কিছুর থেকে আমার পরে আমার হাবিবের শক্তি বেশি। ওই নবীর ব্যাপারে বাইবেলের 17তম অধ্যায় ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ওগো আল্লাহ, কিতাব আমার, ওগো রব্বুল আলামিন, কিন্তু প্রশংসা দেখতেছি আখিরি জামানার নূরের নবীর বেশি। তোমার কাছে আমার একটা আবদার। কি আবদার গো ঈসা রুহুল্লাহ? আমার আবদার হলো তোমার হাবিবুল্লাহ দেখা যায় জুতা মুবারক পাই দিবে, তুমি আমারে কেন রাসূল বানাইলা? কেন তুমি আমারে কিতাব প্রদান করলা? আমাকে বাবা ছাড়া কেন পৃথিবীতে পাঠাইলা? ওগো রব্বুল আলামিন, যা পাঠাইছো বাবা আমাকে দাও নাই, মায়ের মাধ্যমে জিবরাইলের ফুয়ের উসিলায় আমারে তুমি পৃথিবীর জমিনে পাঠাইছো। এই জন্য ঈসা রুহুল্লাহ বলতেছেন, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার। কি আবদার গো ঈসা রুহুল্লাহ? ওই আবদারটা হলো আমার কিতাবে বাইবেলের মধ্যে আমি দেখতেছি গো ইয়া রাব্বাল আলামিন, এই বাইবেলের মধ্যে দেখতেছি তোমার হাবিবুল্লাহ জুতা মুবারক পাই দিবে, ওই জুতা মুবারকের ফিতা মুবারক থাকবে। ও গো রব্বুল আলামিন, আমার যদি কিতাব না দেয়া, আমার রাসূল না বানায়া, বাবা সারা সন্তান না বানায়া, আমার যদি ওই আখিরি জামানার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন যে জুতা মুবারক পাই দিবে, ওই জুতা মুবারকের ফিতা মুবারক, বান্দার চাকরিটা খোলার চাকরিটা যদি আমারে দিতা, বান্দার চাকরিটা যদি দিতা, আমারে কিতাব দেওয়া লাগতো না, আমাকে রাসূল বানানো লাগতো না। আমাকে যদি তুমি নবীজির জুতা মুবারকের ফিতা মুবারক বান্দা দেওয়া আর খুইলা দেওয়ার চাকরিটা যদি তুমি আমি ঈসা নবীর দিতা, তাইলে আমার মনে হয় আমি রাসূল হওয়ার চেয়ে কিতাব পাওয়ার চেয়ে আরো বেশি সম্মানিত হয়ে যাইতা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি, যার জুতা মুবারকের ফিতা মুবারক বান্দার চাকরিটা আর একজন রাসূল চায়, সেই নবীর উম্মত আপনি আর আমি। আল্লাহ বলতেছেন, কি বলেছে? জোহরের আসর কইছে, ঠিকানা কি কয়? ঠিকানা তো মদিনা শরীফ। এদের নবী হলো মদিনার কামলেওয়ালা নবী। কথা যা কইছে তা কি করতাম? ডিলিট করে দে। কি করে দিব? ডিলিটের সিস্টেম আছে না? কেমন করে ডিলিট করবে? আর যাতে কোন সময় কোন জায়গায় এটা যাতে আর প্রকাশ না পায়। সেই নবীর উম্মত সারা দিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এই নবীর উম্মত সেই নামাজটাই যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যদি ইনকাম কমও থাকে, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়া শুরু করে দাও, তোমার ইনকামে বরকত হবে। ইনকাম হবে কম, বরকত হবে অনেক বেশি। পাল্টা আর একটা হাদিস বললেন, নামাজ পড়ো না কিন্তু অনেক ইনকাম করতেছো, বরকত তুমি পাবা না। দুটোটা সহিহ হাদিস, দুটোটাই সহিহ হাদিস। আমার আল্লাহ কি 40-45 মিনিট সময় কি সারা দিনে পায় না? 23 ঘন্টা 10 মিনিট নিয়ে যান, 50টা মিনিট আমার আল্লাহরে দেন না?
আমার আল্লাহকে দেন না মাত্র 50টা মিনিট সারা দিনে, আল্লাহ কি পায় না? এই নামাজ, এই যে ওয়াজে বৈশা রয়েছেন দাঁড়ায় অনেকগুলি মানুষ, আর এক প্যান্ডেল না হলো আরো অর্ধ প্যান্ডেলের মানুষ দাঁড়িয়ে রয়েছেন, এত কষ্ট করতেছেন। হ্যাঁ বাবা, বুঝাইতেছেন হুজুর ওয়াজ বড় মজা, নামাজ আরো মজা। হুজুর কোরআন হাদিস তো অনেক মজা গো, আমি বলবো নামাজ আরো বেশি মজা গো। এই কথাটা বলি, বাজান আমাকে একটা টার্গেট দিচ্ছিলেন ভিতরে, টার্গেট অনুযায়ী আমরা কাছাকাছি চলে আসছি। এই কথাটা বলি ইনশাল্লাহ আমরা বাইরে দুই কথা কইলে করার পরে ইনশাল্লাহ মোলাকাত করে আমরা মোনাজাত দিয়ে তাবারক নিয়ে যাবো ইনশাল্লাহ। নামাজ কত মজা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূলদেরকে সম্মান করে তিনি জগৎ জোড়া ওলি আল্লাহ হয়ে গেলেন। তো উনি সফরে গেছে, ওনার একজন মুরিদ সহ আসরের নামাজের টাইম হয়েছে, উনি 48 মাইল 50 মাইল দূরে গেছে। তা 48 মাইল দূরে গেলে কসর করতে হয়। তা হুজুরে কয় বাবা রে, মুরিদের কয় বাবা নামাজ যে কত মজা সেটা বোঝায়, ইনশাআল্লাহ আমরা মিলাদ পড়ব। বাবা আর একজন মুসল্লি যদি হইতো তাহলে একজন ইমামতি করতাম আর দুইজন আমরা পিছনে দাঁড়াইতাম, জামাতরা সুন্দর হইতো। হঠাৎ করে একজন কাঠরিয়া হুজুরের খানকা শরীফের সামনে দিয়ে যায়, যাওয়ার সময় কয় জিগাও পাগলাই কি মুসলমান নি? মুরিদ যায় জিগায় ইউ আর মুসলিম, আনতা মুসলিম? কয় হ্যাঁ আনা মুসলিম। কয় ইউ আর প্রেয়ার, তুমি কি নামাজ পড়ো? এই কথা বলার পরে কাঠুরিয়া কাঠ মাথার থেকে নামায়া হাউ মাউ করে কান্দে। মুরিদ কয় তোমারে তো কোনো কটু কথা বলি নাই, তোমাকে তো গালি দেই নাই, চর থাপ্পড় মারি নাই, শুধু জিগাইছি তুমি কে মুসলমান? তুমি বললা আমি মুসলমান। এরপরে জিগাইলাম তুমি কি নামাজ পড়নি? তুমি সাথে সাথে কান্দা শুরু করলা। বুঝলাম না ব্যাপারটা কি বুঝাইতে চাও। কয় মুসলমান মানি আমি জানি যিনি মুসলমান তিনি নামাজ পড়েন, কিন্তু আজকে তুমি যখন আমাকে জিজ্ঞাসা করলা মুসলমান কিনা, আমি বললাম আমি মুসলমান। আমি জানি যে মুসলমান সে নামাজ পড়ে, মুসলমান নামাজ পড়ে না এই কথা জীবনে আর কোনোদিন আমি শুনি না। এই সুবহানাল্লাহ দি বেশি জোরে আয় নাই রে। ইমাম সাহেবকে যদি আমি জিগাই বলে হুজুর আজকে ফজরে কয়জন এসেছে, যদি সত্য কথা কয় সুবিধা বেশি হইব না, কথা বলে আবারে মরতে হবে, বেঁচে থাকা বড় কঠিন, মৃত্যু যে কোনো সময়। এই জন্য আমাদের যমুনা গ্রুপের মালিক কি জানি বাবু নুর ইসলাম বাবু, উনি যেদিন মারা গেছেন তার পরের দিনে একটা গজল লিখছে। 39টা কোম্পানির মালিক তিনি, বিদেশ থেকে 40 জন ডাক্তার নিয়ে এসে হায়ার করে নুর ইসলাম বাবু সাহেব যমুনা গ্রুপের মালিক বাঁচার জন্য। তিনি বলেছেন আমার সব সম্পদ দিয়ে দিব, করোনা মারা গেছেন, আমাকে যদি বাঁচাইতে পারো, কিন্তু বাঁচানো গেল না। পরে আমি গজল লিখেছি পৃথিবীটার জন্য অনেক মায়া হয়। উনি যেদিন মারা গেছে তার পরের দিন, পৃথিবীটার জন্য অনেক মায়া হয়, লাভ হবে কি ওরে বাবা মৃত্যু যে কোনো সময়। কত মানুষ ভাবে এলো কেহ না থাকিতে পারলো, তোমার আমার কি যে হলো, রইলা বাবা কোন নেশায়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়, কথা কয় না। যেটা নুরুল ইসলাম বাবুল সাহেবের হয়েছিল, কত চেষ্টা করেছে বাঁচার জন্য। বাংলাদেশের সমস্ত বড় হসপিটালের ডাক্তার, বিদেশ থেকে 40 জন ডাক্তার আনার পরেও তাকে রাখা গেল না। নিয়েছেন কে? তাইলে গুট্টি উড়াই দিছে, গুট্টি চিনেননি, গুট্টি ওখান থেকে কামই করে, উপরে যখন গেছে গা যায় কয় আমুনা আমুনা, কথা কন না খা দেখেন আপনারা আমুনা আমুনা, যারাতে নাটাই কয় যতই আমুনা কয় যতই দূরে যাস নাটাই আমার হাতে, কথা কন না খা বেলা জানা হয় বরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে যাওয়ার সব দেখবে চেয়ে গো, হায় হায় আজ না হয়
যাইবা কবরে, আজ না হয় বা কবরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই লইল পড়ে যাওয়ার। ও দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ও বাবা অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা চলো গাড়ি রে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে, আজ না হয় বোরে যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চে গো। ওরে আমার মুমিন ভাই রে, ভাইরে শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে। আব্বাজান আজকে আমার গজল করার কণ্ঠ নাই, ঠান্ডা লাগা, অনেক ঠান্ডা। আজকে 10 দিন খুব কষ্ট করে ওয়াজ করতেছি, 10 দিন যাবৎ। আল্লাহ আমাকে অনেক সুন্দর একটা কণ্ঠ দান করছে, কিন্তু এই 10 দিন এটা ফুটায় তুলতে পারতেছি না। এই জন্য গজল আর একদিন এসে কমুনি ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয়, আমার রিজিক থাকে। দেখছ আমার গলায় কুলায় না, নতুন ডাকন কে যাও তুমি বলো। তা যেহেতু অলরেডি 2টা লোকের ভিসা লেগে গেছে, আমি অক্টোবরের 24 তারিখে, অক্টোবরের 23 তারিখে গজলটা লেখা হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। 24 তারিখে আইসা আমার প্রতিষ্ঠানে আইসা গজলটা সবাই নিয়ে বলেছিলাম, বলেছিলাম প্রথম প্যারাটা 40 দিন গাইবা। আশা করি হয়তো এখান থেকে 2-1 জনের ভিসা লেগে যেতে পারে। মাশাআল্লাহ 2 জনের মদিনায় যাওয়ার অর্ডার হয়েছে, এরা 2 জনের 1 জনেরও টাকা নাই। সুবহানাল্লাহ পায় না। একজন হলো ভাই, তুমি দাঁড়াও, আমি যার নাম তুমি চিনবা কিনা, নরসিংদীর মাসুদ মিয়া, চিনো? মাসুদ মিয়ার ভাগ্নে একটা আছে আবিদ, চিনো? এই আবিদ আমার মাদ্রাসায় পড়ে, টাকা নাই, কিন্তু গজলের প্রথম প্যারাটা কইছে 40 দিন, মদিনার ভিসা লাগছে। আমার বাসায় থাকে মঞ্জু, মঞ্জু নাম, আমার বাসা 2007 সাল থেকে। আমার তো বাচ্চা কাচ্চা ছিল না, ওরেই আমরা ছেলে হিসাবে দেখছি। আমার একটা ছোট্ট একটা ব্যবসা আছে, ওইটা ও দেখে, কিন্তু টাকা নেই। এই গজলকে কান দেখুক, গজলটা কি? কে যাও তুমি বলো পাকড়াওয়া যায় নবীর বাড়ি, সবাইকে যাও তুমি বলো পাকড়াওয়া ওই নবীর বাড়ি। এখন যে প্যারাটা, এই প্যারাটা গাইবেন, মহব্বত নিয়ে গাইবেন। যদি জানেন যে আপনাদের দৌলতপুরের আমার ভাইরা কেউ ওমরায় যাইতেছে, এর পিছনে দাঁড়ায় দাঁড়ায় গজলটা গুনগুনে শুনাই দিবেন। কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। কত আশেক যায় নবী তোমার রওয়া, কত আশেক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আর কত দেরি নবীর বাড়ি। এই প্যারাটা 40 দিন গাইতে বলছিলাম। 2 জন টাকা পয়সা মানুষের, টাকা পয়সা ছাড়া মানুষের, তাও ছোট্ট এরা, একজনের 14 বা 15 বছর আর একজনের 19 বা 20 বছর। টাকা ছাড়া এরা মদিনায় যাচ্ছে 1 তারিখ ইনশাআল্লাহ।
যেদিন যাব, নতুন গজল, যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবীর বাড়ি।